আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। 14ই আগস্ট জেলা শাসকের পক্ষ থেকে অনুষ্ঠান থাকায় 16ই আগস্ট শুক্রবার কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হল কন্যাশ্রী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাচিক শিল্পী ভবতোষ দাস ও তার সহযোগী পিয়াসা চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন প্যারা নিউট্রিশনের পক্ষে প্রলয় মজুমদার। উদ্বোধনী সঙ্গীত শোনায় সোনালী ও শর্মা। স্বাগত ভাষণে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, কন্যাশ্রী প্রকল্প মেয়েদের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলেছে। দুর্গা যদি 10 হাতে কাজ করতে পারেন, তোমরাও পারবে। সেই যে বছর আকাশ গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল রেগে মেগে বলেন, বাঁদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম তাকে যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে কন্যাশ্রী দিবস পালিত হলো। যেহেতু 14 তারিখ সরকারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে কন্যাশ্রী প্রোগ্রাম ছিল, সেদিন আমাদের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত এবং সমাপ্তিতে নৃত্যগীতি করে। যেহেতু কন্যাশ্রীর আরও 100 জন ছাত্রী সে অনুষ্ঠানে ছিল, সেই জন্য আজকে আমরা কন্যাশ্রী দিবসটি পালন করি। এই কন্যাশ্রী দিবসে আমাদের বিশিষ্ট অতিথি ছিলেন ডক্টর ভবতোষ দাস, যিনি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রাক্তন টেকনিশিয়ান এবং বিশিষ্ট আন্তর্জাতিক বাচিক শিল্পী। বিভিন্ন দেশ বিদেশ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ভারতবর্ষ থেকে সম্মানিত হয়েছেন। তার সঙ্গী হিসাবে এসেছিলেন তারই ছাত্রী পিয়াসা চক্রবর্তী। এছাড়াও বর্ধমানের সবথেকে মানবিক অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে বা মানুষ তৈরির সবথেকে বড় স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার প্রলয় মজুমদার এসেছিলেন এবং এই অনুষ্ঠানে ডক্টর ভবতোষ দাস বাচিক শিল্পী, যেহেতু সেখানে তিনি আবৃত্তি করে দেখান এবং তার সহযোগীও
একই সাথে কিছু আবৃত্তি করেন এবং ডক্টর ভবতোষ দাসের লেখা একটি গ্রামীণ কবিতা আবৃত্তি করে শোনান এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দ সহকারে উপভোগ করে। অপরদিকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশনাল ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার, তিনি আধ্যাত্মিক শিক্ষার কথা বলেন। প্রলয় মজুমদার বলেন যে কিভাবে আধ্যাত্মিক শক্তিকে বিকশিত করতে হবে। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় কন্যাশ্রীরা হচ্ছে দশভুজা দেবী দুর্গা বা মা দেশমাতার সঙ্গে তুলনা করা চলে। তাদের 10টি হাত ইঙ্গিত করে একই সঙ্গে তারা সংসার থেকে শুরু করে কর্মক্ষেত্র এবং সমাজ গঠনে তারা অংশগ্রহণ করতে পারবে। তাদের যে মানসিক শক্তি, সেই শক্তির সাহায্যে তারা ভবিষ্যৎ প্রজন্মকে আত্মিক শক্তিতে বলীয়ান করতে পারবে এবং এই আত্মিক শক্তিকে প্রতিরক্ষা করার জন্য প্রতি দেবদেবীর, দুর্গার হাতেও বিভিন্ন অস্ত্র থাকে, তেমনি এই কন্যাশ্রী বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে প্রতিটি ক্ষেত্রে তারা নিজেদের আত্মিক শক্তিকে বিকশিত করার জন্য যে কোনো পাশবিক শক্তি বা আসরিক শক্তিকে তারা বিনাশ করতে পারবে বলে আমার মনে হয়। এছাড়াও আর একটা বিষয় যেটা আমার ভালো লাগে, যে প্রত্যেক দেবদেবী কোনো একটা জীব বা জন্তুর সঙ্গে তাদের বাহন থাকে। অর্থাৎ জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে না রাখলে পৃথিবীতে মানুষ বাঁচবে না। এবং আমাদের বিদ্যালয়ে সামান্য প্যাঁচা, লক্ষ্মীর বাহন যেমন প্যাঁচা, আমাদের কোভিড পিরিয়ডে করোনা ভাইরাস থেকে আমাদের কাঞ্চননগর এলাকাকে রক্ষা করেছে, যা ইন্টারন্যাশনাল জার্নালেও প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, বাদুড় যে করোনা ভাইরাস ক্যারি করে এবং সেই বাদুড়কে আমাদের যে প্যাঁচারা খায়, তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বায়ো ইন্ডিকেটরের সাথে সাথে আমাদের ইমিউনিটি গ্রোথ করতেও সাহায্য করছে। তাই আজ কন্যাশ্রী দিবসে আমি বলবো, কন্যাদের আত্মিক শক্তি আমাদের পৃথিবীকে সমৃদ্ধ করবে, মানব সভ্যতাকে সমৃদ্ধ করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। ম্যাডাম, আপনার নামটা বলবেন? আমার নাম সুচিতা সাহা, আমি কাঞ্চননগর দীননাথ দাস স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। আচ্ছা, আজকে কি অনুষ্ঠান ছিল? আজকে আমাদের এই কন্যাশ্রীর যে প্রোগ্রাম, 14 তারিখে তো আমাদের কন্যাশ্রী দিবস, কিন্তু আজকে আমাদের স্কুলে আগের দিন ডিএমএস প্রোগ্রাম থাকার জন্য সেখানে গিয়েছিলাম। তার জন্য আজকে এই 16ই আগস্ট আমাদের স্কুলে এই প্রোগ্রামটা উদযাপন করা হলো। কন্যাশ্রী কি অনুষ্ঠান হলো একটু বলবেন? আজকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন এবং আমাদের মূল আকর্ষণ ছিল আজকে একটা ঋতুরঙ্গের অনুষ্ঠান করা হয়েছে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন গান, আবৃত্তি এইসব অনুষ্ঠানগুলো করেছিলেন এবং কি খুব ভালো হয়েছে এবং আমার সবাই খুব খুশি হয়েছে এতে। আর রাত্রে মিড ডে মিল ছিল সবার জন্য আজকে। আচ্ছা, তুমি কি করেছো আজকে প্রোগ্রাম? কন্যাশ্রী দিবস উপলক্ষে আমরা নাচ করেছি। আচ্ছা, কি কি গানের সঙ্গে তুমি নাচলে? দারুণ অগ্নিবাণে আর শীতের হাওয়ায় লাগলো নাচ। আচ্ছা, তো তোমার নামটা বলো একবার। ঈশানী মজুমদার। তুমি কোন কোন গানের সঙ্গে নাচলে? আমি বর্ষা গানে হৃদয়ে মন্দিরে ডমর গুরু গুরু আর শীত একটা গান করেছি, শীতের হাওয়ায় লাগলো নাচ। আচ্ছা, তোমার নামটা বলো একবার। আমার নাম রিঙ্কি কবিরাজ। আমি আজকে নাচলাম গ্রীষ্মের গানে দারুণ অগ্নিবাণেরে আর হেমন্তর গানে হিমেরও রাতে লাগলো নাকি। আচ্ছা, তোমার নামটা বলো একবার। পূজা মন্দির। তুমি কি গানের সঙ্গে নাচ করেছো? আমি হলো হৃদয়ে মন্দিরে ডমর গুরু গুরু। বাহ, কেমন লেগেছে তোমাদের নাচ করে, গান করে আজকে বলো একবার। খুব ভালো। আচ্ছা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।